আমি নরমালি সবাইকে বলে থাকি যে আইএলটিএস করো, নিজেকে পুশ করো, রাইট ওয়েতে চলো। মানে জাস্ট গিভ দেম মোটিভেশন টু কাম টু ইউরোপ অর চেজ ইউর ড্রিম। একটা জিনিস এটা আমার বলা উচিত যে ৫ ওয়াক্ত নামাজটা পড়তে হবে মাস্ট। লাইফে কিছু গোল ইজিলি ফুলফিল হয় না আনলেস ইউ প্রে। তো জীবনে সবকিছু করতে পারবা, সবকিছু পাবা, বাট আল্লাহকে ভুলিও না। ৫ ওয়াক্ত নামাজ তো এমনিই তোমার দিন কেটে যায় ৫ ওয়াক্ত নামাজ না পড়ে। বাট আমার মনে হয় যে যেদিন থেকে নামাজ পড়া শুরু করবা ৫ ওয়াক্ত, দেন ইউ সি সাম চেঞ্জেস ইন ইউর লাইফ। এটা আসলে খেলা না। আল্লাহ যেহেতু বলছে পড়তে, and আল্লাহ যেহেতু ট্রাস্ট করতে বলছে আল্লাহকে যে ৫ ওয়াক্ত নামাজ পড়ো, দেন অবভিয়াসলি উনি তোমাকে এটার উপহার দিবে, এটার ফিডব্যাক দিবে। যে জিনিসগুলোকে মানা করা হয়েছে ওগুলো আমরা বেশি করি, আর যে জিনিসগুলো করতে বলা হয়েছে ওগুলো আমরা করি না। সো আই ফিল রিয়েলি ব্যাড। অ্যান্ড স্টিল তোমরা বলতে পারো যে ভাই এখানে অনেক মানুষ আছে বিলিয়নিয়ার যারা নামাজ কালাম পড়ে না। ভাই আল্লাহ তোমাকে টেস্ট করবে, তোমাকে আল্লাহ ওইসব কিছু দিবে যেগুলা থেকে আল্লাহ তোমাকে দূরে থাকতে বলছে। বাট স্টিল তুমি যদি এগুলো করো, ইট মিনস ইউ আর নট ট্রাস্টিং আল্লাহ। অ্যাট দ্য টাইম ইউ উইল লুজ ইয়ার ইমান। যেদিন তুমি ওই টেস্টটা জিতে যাবা, মনে করবা আল্লাহ তোমাকে এমন কিছু দিবে যেটা তুমি এনাফ সন্তুষ্ট হবা। এটা আমার আমার অপিনিয়ন, এন্ড অলসো প্রুভেন এগুলা। সো এটাই আমার বলার ছিল যে শুধুমাত্র শুক্রবার নামাজ পড়লেই যে সব কিছু হয়ে যাবে তা না। ৫ ওয়াক্ত নামাজেরও জরুরি আছে। অ্যান্ড যে মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, ইট মিনস হি অর শি ইজ নট ট্রাস্টিং অন আল্লাহ। অ্যান্ড আফটার দ্যাট সে ব্যক্তিটা কাফির বলবো না, বাট আল্লাহকে ট্রাস্ট না করলে কি হয়, শিরক করা হয়। সো শিরক করতেছেন আপনি, বুঝতে পারেন যে শিরকের